ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালতের ভিতরে গোলাগুলিতে এক গ্যাংস্টার সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে ভারতীয় আদালতের নিরাপত্তা এবং প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে ভারত যখন নিজেকে সুপার পাওয়ার দাবি করছে। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে উত্তর দিল্লির রোহিণী আদালতে আনা হয়। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়েন ওই দুই দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা গোগির প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গুলিতে ঘটনাস্থলেই গোগি নিহত হন। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন দুই হামলাকারী। এই দুই ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোগির উপর হামলাকারীরা তার প্রতিপক্ষ গ্যাং তিল্লু দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। রোহিণীর উপ পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে ওই দুই হামলাকারী আদালতের ভিতরে ঢুকেছিলেন। এ সময় কাজ করছিল না রোহিণী আদালত চত্বরের স্ক্যানার। সেই সুযোগ কাজে লাগিয়েই আইনজীবীর পোশাকে এজলাসের ভিতরে ঢুকে পড়েছিল আততায়ীরা। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে কাঠগড়ায় তুলতে সামন থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা বলেছেন, প্রতিপক্ষ গ্যাংয়ের দুই সদস্য আদালতের ভিতরে ঢুকে গোগিকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। রাকেশ আস্তানা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গেই ব্যবস্থা নিয়েছে। ফলে দুই হামলাকারী নিহত হয়েছেন। এই ঘটনায় গোগি সহ মোট ৩ জন নিহত হয়েছেন। গোগি কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে গোগিকে গ্রেফতার করা হয়েছিল। ভারতীয় মিডিয়ার তথ্য অনুযায়ী গোগি মেধাবী ছাত্র থেকে রাজনীতির মাধ্যমে সন্ত্রাসীতে পরিণত হয়। তাকে ধরিয়ে দিতে পারলে ৬ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগেও ভারতে এরকম ঘটনা ঘটেছে। ২০১১ সালের ৭ই সেপ্টেম্বর দিল্লির হাইকোর্টের বাইরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১৭ সালে শুনানি শেষে ফেরার সময় দিল্লির রোহিণী আদালত প্রাঙ্গণে এক অভিযুক্তকে গুলি করে খুন করা হয়। এছাড়াও দিল্লির দ্বারকা কোর্ট কমপ্লেক্সের এক অ্যাডভোকেট চেম্বারের বাইরে বাকবিতণ্ডার পর এক ৪৫ বছর বয়সী লোককে গুলি করে হত্যা করা হয়। প্রিয় দর্শক, একেবারেই রাজধানীর আদালতে এ ধরনের ঘটনা ভারতীয় নিরাপত্তা সংস্থাকে কতটা প্রশ্নবিদ্ধ করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।